যেই মুহূর্তে এই ধ্রুবীয় ভাল্লুকটি তার শিকার ধরল, ঠিক তখনই এই এলাকার নিকড়ের একটি দল খাবারের খোঁজে ঘুরে বেড়াচ্ছিল। মা ভাল্লুককে দ্রুত তার শাবকদের কাছে ফিরে যেতে হচ্ছিল, কারণ দীর্ঘ সময় তাদের একা ফেলে রাখা ছিল অত্যন্ত বিপজ্জনক। এবার ভাগ্য তার পাশে ছিল, সে পর্যাপ্ত খাবার নিয়ে ফিরে আসে। সে শিকারটিকে টিনে গুহার কাছে নিয়ে যায় এবং হালকা গর্জন করে সবচেয়ে দুর্বল শাবকটিকে সামনে ডাকে, যাতে আগে সে খেতে পারে। নিজে সে সতর্কভাবে পাহারা দিতে থাকে। অন্যদিকে নেকড়েদের নাকে তখনই রক্তের গন্ধ পৌঁছে গেছে। দিক নির্ধারণ করতেই তারা দ্রুত এগিয়ে আসে। শাবকেরা যখন শান্তভাবে খাচ্ছিল, তখনই নেকড়ের একটি চালাক সদস্য হঠাৎ সামনে চলে আসে। তার উদ্দেশ্য ছিল মা ভাল্লুকের দৃষ্টি অন্যদিকে সরিয়ে রাখা, যাতে বাকি দল পৌঁছে আক্রমণ করতে পারে। ভয় পেয়ে শাবকেরা সঙ্গে সঙ্গে গুহার ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই পুরো নেকড়ের দল সেখানে পৌঁছে যায়। তারা দেরি না করে সরাসরি শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ে, দ্রুত খাবার ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে। কিন্তু যে নেকড়ে বিভ্রান্তি তৈরি করতে এসেছিল, সে নিজেই বাঁচতে পারেনি। বিশাল ধ্রুবীয় ভাল্লুকের সামনে তার সব কৌশল ব্যর্থ হয়ে যায়। ভাল্লুকের শক্তিশালী থাবা তাকে মাটিতে চেপে ধরে, আর ধারালো দাঁত তার শরীরে গভীরভাবে ঢুকে যায়। সে এই সংঘর্ষে প্রথম শিকার হয়ে যায়। শত্রুকে শেষ করে মা ভাল্লুক দ্রুত বাকি নেকড়েদের দিকে ছুটে যায়, যারা ইতিমধ্যেই তার শিকারের ওপর হামলা চালাচ্ছিল। সে তার খাবার ফিরিয়ে নিতে চায়, কিন্তু সে বুঝতে পারেনি এটাও নেকড়েদের একটি পরিকল্পনার অংশ ছিল। নেকড়েরা তাকে চারদিক থেকে ঘিরে বিরক্ত করতে থাকে, তবে সরাসরি লড়াই এড়িয়ে চলে। অন্যদিকে গুহার কাছে নেকড়েদের আরেক দল ইতিমধ্যেই শাবকদের দিকে এগিয়ে গেছে। একটি নেকড়ে ছোট শাবকটিকে গুহা থেকে টেনে বাইরে আনে। এটি শুধু খাবারের লড়াই নয়, বরং ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী কমানোর একটি নির্মম কৌশল। তাদের লক্ষ্য ছিল মা ভাল্লুক ফিরে আসার আগেই সেখান থেকে পালিয়ে যাওয়া। যখন মা ভাল্লুক তার শাবকের চিৎকার শুনল, তখনই সে আসল বিপদের কথা বুঝতে পারল। সে দ্রুত শব্দের দিকে ছুটে যায়, কারণ গুহা খুব বেশি দূরে ছিল না। সে দ্রুত নেকড়েদের ধরে ফেলে এবং সেই নেকড়েটিকে আক্রমণ করে যে শাবকটিকে ধরে রেখেছিল। রাগে উন্মত্ত হয়ে মা ভাল্লুক তাকে নির্মমভাবে আঘাত করতে থাকে, যতক্ষণ না সে নিস্তেজ হয়ে যায়। তারপর সে তার সন্তানকে নিজের নিচে নিরাপদে করে নেয়। নেকড়েরা এখন আর সরাসরি আক্রমণের সাহস পাচ্ছিল না। মা ভাল্লুক ধীরে ধীরে শাবকটিকে মুখে তুলে আবার গুহার দিকে নিয়ে যেতে শুরু করে। পেছনে আসা নেকড়েদের সে প্রায় উপেক্ষাই করছিল, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। যেই নেকড়েরা আগের শিকার নিয়ে গেছে, তারাই এখন গুহাকে ঘিরে ফেলেছে। এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত একটি আক্রমণ।